আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কোথা থেকে দেখতেছেন? আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে নতুন একটি ড্রেস আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম কমপ্লিট হয়ে গেছে, আয়রনও হয়ে গেছে। খুবই সুন্দর একটি ড্রেস, একদম নিখুঁত সেলাই, ফুলকারি ড্রেস, লক্ষ্ণ সেলাই। এখানে 3 কালার সুতো দিয়ে করা হয়েছে, আর কাপড়টি প্রাইড কটনের উপরে। আর এই যে অ্যাপ্লিকের কাজগুলো করেছি আমি নিজের হাতে, এতটা ফিনিশিং হয়েছে দেখুন শুধু। আর নিচের পাটে কিন্তু কোনো সেলাই এভাবে হয় না, এক পাটেই শুধু অ্যাপ্লিক হয়। প্রথমে কাপড়টাকে আমি জয়েন দিয়ে তারপরে 1 ইঞ্চি পরে পরে কেটে নেই, আর কাপড়টা 1 ইঞ্চি করে জয়েন দিতে হয়। তো দুটো থান থেকে দুটো ড্রেস বের করেছি, একটি এরকম হয়েছে আর অন্যটি ওইভাবে বের করেছি। যার কাছে যে ড্রেসটি ভালো লাগবে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে। তো আমার পেজ লিংক দেওয়া আছে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে, সবাই চেক করে নেবেন। আমার ফেসবুক পেজে এগুলোর ছবি দেওয়া আছে সুন্দর করে উঠায়ে, ওখান থেকে দেখেও অর্ডার করতে পারবেন। এই কামিজটিতে আমি 5 কালার সুতো ব্যবহার করেছি, সবই সুতি লাচ্ছি সুতো। আর এগুলো কিন্তু ড্রাইং শাড়ি, প্রাইড থান কাপড় বললেও দিবে। প্রত্যেকটা জেলাতেই একটা করে শোরুম আছে, বাহিরে কিন্তু আপনারা কোথাও কিনতে পাবেন না এই শাড়িগুলো। এই যে সুন্দর বাদামি কালার, এই কালারটা কেন জানি আসে মাঝে মাঝে আবার চলে যায়। সুন্দর বাদামি কালারের উপরে সিল্ক সুতার কাজ, আর অফ হোয়াইট কালার দিয়ে ছোট ছোট ফুলগুলো করা হয়েছে, আর গোলাপি কালার, রানী গোলাপি কালার দিয়ে বড় ফুলগুলো করা হয়েছে। এটা সিঙ্গেল ওড়না, যাদের সিঙ্গেল ওড়না প্রয়োজন আছে বোরকার উপরে বা শাড়ির উপরে পরার জন্য তারা নিতে পারবেন। এগুলো খুবই হালকা ওজনের হয়ে থাকে, ব্যবহার করতে খুবই আরাম। শাড়ি কাপড়ের যে ড্রেসগুলো আপনারা নেবেন সেগুলো কিন্তু অবশ্যই মার দিয়ে পরতে হবে। একবার মার দিলে 2 থেকে 3 বার পরা যায়, তারপরে আবার একটু মার দিয়ে নিলে আবার পরা যায়। এগুলো কাপড়ের রং কখনোই উঠবে না, রং ডিসকালারও হবে না, কাপড় ছিঁড়ে গেলেও রং ডিসকালার হবে না। তো এই ড্রেসটা আমার সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কালকে। ড্রেসটা একটা ভাবি তার মেয়ের জন্য নিয়েছে। খুবই সুন্দর ড্রেসটা, বাদামি কালার, ভয়েল কাপড়ের সাথে বাদামি কালার, তরমুজ লাল কাপড়ের ম্যাচিং দিয়ে এই ড্রেসটি বানিয়েছি আমি। এখানে লাল কাপড়গুলো আমি 6 ইঞ্চি করে নিয়েছি, আর বাদামি কালার কাপড়টা 4 ইঞ্চি করে জয়েন করেছিলাম। একদম এত নিখুঁত কাজ, যেটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর হয়েছে কাজটি। বড় লতাগুলো লাল কাপড়ে গেছে, আর এই যে ছোটগুলো বাদামি কালার কাপড়ে গেছে। নিচে কিন্তু আমি পাইপিং সেট করে দিছি। ওড়নার চারপাশে এভাবে বর্ডার লাইন চলে গেছে, লেস দিয়ে আমি 2 ধারেতে আটকে দিয়েছি সুন্দর করে। ওড়নাতে কিন্তু কোনো কাজই করতে হবে না দর্জির কাছে দিয়ে, শুধু জামাটাতেই কাজ করতে হবে। এগুলো সেট করতে কিন্তু অনেক সময় চলে যায় আমার। এগুলো পাইপিং সেট করতে অনেক সময় লাগে, আবার কাটওয়ার্কের কাজ, অ্যাপ্লিক করা। দেখুন প্রত্যেকটা ড্রেসের অ্যাপ্লিক কিন্তু আমি নিজে হাতে করেছি। এগুলো নিখুঁত, খুবই নিখুঁত হবে। এই যে অ্যাপ্লিকের কাজগুলো আমি নিজে হাতে করেছি। দেখুন কতটা ফিনিশিং এসেছে কাজে।
আর একটা সুন্দর গোলাপি কালার। আসল কালারটা আমি আসলে ফোনে ফুটিয়ে তুলতে পারতেছি না। ভিডিওর এই পর্যন্ত এসে যাদের একটু ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ। আপনার একটি লাইকের কারণে কিন্তু আমি অন্য একটি ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। আর আপনার সুন্দর মতামতটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন অনেকগুলো কাপড়ই সেল হয়েছে, আবার অর্ডার আছে আমার। তো চেষ্টা করব যেগুলো সেল হয়েছে সেগুলো আবার বানানোর, আর যেগুলো অর্ডার আছে সেগুলো বানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 7 জন কর্মীর সাথে কাজ করার ভাগ্য দিয়েছেন। তো আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাকে যেন আরও একটু বড় করে দেন, আরও আমার মনের আশাগুলো যেন পূর্ণ হয়। আমি যেন আরও কিছু কর্মী আমাদের বাড়িয়ে নিয়ে কাজ করতে পারি, তারাও যেন আমার জন্য নিজেদের একটি সংস্থা গড়ে তুলতে পারে, নিজেরা কিছু করতে পারে। আমার জন্য যদি তারা কিছু করতে পারে, কিছু টাকা পয়সা নিজেরা নিয়ে হাত খরচ করতে পারে আমার কাজ করে, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি এই যে কর্মী আপুদের একটু তুলে দিচ্ছি কাপড়ে। তো ডিজাইনটি একটু তুলে দিলে ওরা খুব সুন্দর করে বুঝে নেয়, বুঝে বুঝে কাজ করে, যেহেতু ওরা আগে থেকেই সবার কাজ করে। আমাদের রাজশাহীতে কিন্তু ঘরে ঘরে প্রায় বুটিক্সের কাজ অনেক আপুরা করে, রাজশাহী থেকে দিয়ে দেয় গ্রামের মধ্যে যারা আছে তারা সংসারের কাজ করে আর ফাঁকে ফাঁকে এগুলো করে। তো এই ড্রেসটি আমার গোলাপ ডিজাইন তৈরি করব, আর এই যে কলিগুলো দেব ফেস নট দিয়ে, পাতাগুলো তো খেজুর পাতা ভরাট হবে। তা আলহামদুলিল্লাহ কমপ্লিট হওয়ার পরে আশা করতেছি ড্রেসটি অনেক সুন্দর হবে। তো গোলাপ ডিজাইন যদি কেউ দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি গোলাপ ডিজাইনটা দেখাবো।